Bismillahirrahmanirrahim. Hello, assalamu alaikum. Welcome to Sharon Vlogs BD. Welcome to another video. ব্লগ করার উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি না, সেটা হচ্ছে আমি একটু 60 ফিটে যাব, 60 ফিটে মোটো অটোতে যাব। কারণ কিছুদিন আগে আমি DJI-এর অ্যাকশন 5 Pro ক্যামেরাটা কিনেছি, অ্যাকশন ক্যামটা, সাথে DJI মাইক মিনি, যেটাতে এখন ভয়েস রেকর্ডিং হচ্ছে আমার। তো এই ক্যামেরাটার জন্য আমি একটা স্ক্রিন প্রোটেক্টর কিনতে যাচ্ছি। এই স্ক্রিন প্রোটেক্টরটা এই মোটো অটোতে আছে, শুভ ভাইয়ের ওখানে শোরুমে। তো মিললে ওখানে উদ্দেশ্যে যাওয়া, চিন্তা করলাম যে যেতে যেতে একটা ভিডিও করি। আসলে এই অ্যাকশন 5 Proটা কেনার পরে আমি হেলমেটে মাউন্ট করি নাই আগে, মানে আজকে প্রথম হেলমেট মাউন্ট করলাম। তো দেখি আসলে ক্যামেরার ভিউটা কেমন আসে। আমি মানে হেলমেট মাউন্ট সেট আপটা ঠিক আছে কি না, যদিও এটা একটা বেসিক, মানে আমার গোপ্রোর যে সেট আপ, সেই সেট আপের সাথেই লাগানো। তো আসলে দেখছি যে গোপ্রোর সেট আপের সাথে এই সেট আপটা আসলে যায় কি না, মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা কীরকম আসে, এটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে দেখা যে DJI মাইক মিনি তাতে অডিওটা কী হবে, মানে কেমন আসে এই অ্যাকশন ক্যামের সাথে। যদিও মাইক মিনির সাথে আমি এই অ্যাকশন ক্যামের আগে একটা ভিডিও করেছি, এটা আমার একটা প্রোগ্রামের ভিডিও, মানে জাস্ট টেস্ট করার জন্য। কিন্তু মোটো ব্লগিং সেট আপে এই মাইক মিনিটার DJI অ্যাকশন Pro 5-এর সাথে আগে কখনো অ্যাড করা হয়নি। তো দেখা যাক, 60 ফিটে যাব, শুভ ভাইয়ের ওখানে গিয়ে তারপরে একটা প্রোটেক্টর লাগাবো, কারণ ক্যামেরাটার প্রোটেক্টর লাগানো খুব দরকার। এগুলো অ্যাকশন ক্যাম আসলে যখন তখন হাত থেকে পড়তে পারে, হেলমেট থেকে হেলমেট সহ পড়ে যেতে পারে। তখন যদি প্রোটেক্টরটা না লাগানো থাকে তখন আসলে সামনে একটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে, বা মিনিমাম একটা দাগ পড়ে গেলেও আসলে আপনার ক্যামেরাটা সামনে, মানে আপনার যখন ভিডিও বা ছবি তুলতে গেলে আপনার ওই কোয়ালিটিতে একটা হ্যাম্পার করবে। পিছনে যে স্ক্রিনটা আছে সেটাতে স্ক্র্যাচ পড়লে তেমন সমস্যা নাই, কারণ পিছনেরটা তো আসলে ভিউ করার জন্য বা কন্ট্রোল করার জন্য ক্যামেরাটা। কিন্তু সামনের লেন্স প্রোটেক্টর লাগানো খুব দরকার। আমার গোপ্রোতেও লাগানো ছিল। তো আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমি জ্যামে পড়লাম। আজকে 25শে ডিসেম্বর, বন্ধের দিন, ক্রিসমাসের বন্ধ। তা তো কত জ্যাম। যাই হোক, ক্যামেরা সম্বন্ধে একটু বলি। এই DJI Osmo 5, মানে অ্যাকশন 5 Pro, এটা আমি যতটুকু জানি 2024 সালের বেস্ট অ্যাকশন ক্যামেরা, যেটাতে আপনি 4K 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। স্টেবিলাইজ আছে দুটো রকস্টাডি প্লাস। ছবি তোলার জন্য সম্ভবত 40 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। যদি অ্যাকশন ক্যামেরা ছবি তোলার জন্য না, তারপরেও যদি ছবি তুলতে চান আপনি 40 মেগাপিক্সেলের আপনি ফটোগ্রাফি করতে পারবেন। আর ওয়্যারলেসলি মাইক কানেক্ট করা যায়, DJI মাইক 2
এবং DJI মাইক মিনি, এটা আপনি কোনো রিসিভার ছাড়াই কানেক্ট করতে পারবেন। আর ক্যামেরাটা নতুন, বাংলাদেশে নতুন আসছে। মাইক মিনিটাও নতুন, মাইক মিনিটা আসছে হয়তো 15 দিন মতো হবে, আমি যেদিন আসছে তার পরের দিনই নিলাম। আর ক্যামেরাটা আসছে অনেক বেশ কিছুদিন হবে, 2-3 মাস, বাংলাদেশের কথা বলছি। তো এই পর্যন্ত আমি যেহেতু মোটো ব্লগিং সেট আপে এই ক্যামেরাটা ইউজ করি নাই, আজকে প্রথম, তো দেখি কেমন আসে। আচ্ছা, রেকর্ডিংটা একটু বন্ধ করছি, সিগন্যালটা ছাড়লে আবার আসবো। পুরো 15 মিনিট পর জ্যাম ছাড়লো। ষাট ফিটের রাস্তার কী অবস্থা আল্লাহ জানে। লাস্ট টাইম যখন আসছিলাম তো বেহাল অবস্থা ছিল রাস্তার, এখন কী অবস্থা। রাস্তার অবস্থা তো মানে ওরকমই আসে, রাস্তা তো ঠিক হয় নাই। এই রাস্তা ঠিক হবে না। যাই হোক, DJI মাইক মিনির সাথে DJI Osmo Action 5 এটার পেয়ারিংটা খুব ইজি। এবং DJI মাইক মিনি না, শুধু DJI মাইক মিনি এবং মাইক 2 দুটোই মাইক্রোফোনে আপনি খুব ইজিলি এটার সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। ব্লুটুথ অন করে আপনার ডিভাইসটার সাথে কানেক্ট হয়ে যাবে, কোনো প্রকার রিসিভার লাগবে না। এবং একবার কানেক্ট করে ফেললে পরের কানেকশানগুলোতে জাস্ট 1 ক্লিক কানেকশন হয়, পরবর্তীতে কোনো সমস্যা হয় না কানেক্ট করতে। এই আর দুটো মাইক আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে DJI মাইক মিনি রিসিভার সহ দুটো মাইক। এটা বাংলাদেশ মার্কেটে আসছে কিছুদিন আগেই। সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে ওয়ান টাচ নয়েজ রিডাকশন আছে। আপনি ইচ্ছে করলে মাইক যদি আপনার মনে হয় যে বিশেষ করে আউটডোরে যদি কোনো নয়েজ থাকে বা উইন্ড নয়েজ থাকে, সেক্ষেত্রে এটার সাথে একটা উইন্ডশিল্ড দেওয়া আছে, মানে যেটাকে আমরা ডেড ক্যাট বলি। প্লাস আপনি এটার সাথে নয়েজ ক্যান্সেলেশনটা অ্যাক্টিভ করতে পারবেন। পাওয়ার বাটনে একবার ক্লিক করলে নয়েজ ক্যান্সেলেশনটা অ্যাক্টিভ হয়ে যায়। কী অবস্থা! আর এটা রেঞ্জ কোম্পানি ক্লেম করে 400 মিটার। আপনার 400 মিটার হচ্ছে ডিস্টেন্স, মানে আপনি যদি রিসিভার ইউজ করেন, ক্যামেরার সাথে রিসিভার ইউজ করলে তখন ওখান থেকে 400 মিটার। আর আপনার যদি অ্যাকশন 5 ক্যামেরা বা অ্যাকশন 4 যে কোনো ক্যামেরা থেকে ডিস্টেন্সও 400 মিটার। সেটা 400 মিটার অনেক, কারণ এত দূরে আসলে কেউ এত ডিস্টেন্স নিয়ে কেউ আসলে ব্লগ করে না। তারপরেও কোম্পানি ক্লেম করছে এটা 400 মিটার। আমি কিছু ইউটিউব ভিডিও দেখছি,
সেখানে তারা বেশ কিছু দূরে 200 মিটার প্লাস দূরে যেও আপনার মাইকের কানেক্টিভিটি একদম ফ্ললেস ছিল, মানে কানেক্টিভিটি কোনোভাবেই ব্রেক হয় নাই। আর ইভেন মাইক আপনার রিসিভার বা ক্যামেরার অপোজিট ডিরেকশনে থাকলেও আপনার কোনো ধরনের কানেক্টিভিটি হ্যাম্পার হয় না। এই জিনিসটা দারুণ। চলে আসছি মোটর অটোতে। এরে বাবা, এখানে আবার কিসের কাজ চলে? বাইক কই রাখবো? এখানে রাখতে হবে। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। লক করে যাই। দেখে এই সাইড দেখি বন্ধ। এই ডাইরেক্ট ঝামেলা, জুতো খুলে ঢুকতে হয়। আসসালামু আলাইকুম। শুভ ভাই, শাহরিয়ার। জি ভাই। দারুণ। আমি অবশ্য একটা ব্লগ করছি মাত্র তোকে। ভালো। আমি এটার সাথে ইউজ করি মাইক মিনি, ছোট ওয়্যারলেস। দুটো একসাথে। হ্যাঁ, কোনটা? 10 মিনিট রাখছি বাইকটা। 10 মিনিট না, 15 মিনিট। কাহিনি হয়ে গেছে, পুরা সাদা হয়ে গেছে। শীতের একটা প্রবলেম, প্রচণ্ড ধুলো ভাই। যাই হোক, মোটর অটো থেকে বের হলাম। আমার ওই প্রোটেক্টর কেনা হয়েছে, আর প্রোটেক্টর কিনলাম, আর একটা ক্যামেরা রাখার জন্য ছোট্ট একটা পাউচ কিনলাম। মানে কী বলে, ছোট ক্যামেরা, ছোট একটা পাউচের মতো। সিঙ্গেল ক্যামেরা রাখা, শুধু ক্যামেরা রাখা যাবে, আর কিছু না। যাই হোক, এখন বাসার দিকে যাব। অনেকদিন পর আসলাম, আসলে আসা হয় না দিকে। আর বিশেষ করে 60 ফিট আসতে ইচ্ছা করে না ভাই, কারণ রাস্তার অবস্থা করুণ। স্পিড তোলা যায় না এই সব জায়গাগুলোতে। দেখার কি অবস্থা। প্রোটেক্টরটা নিল 400 টাকা, 400 টাকা, 450 টাকা দাম, 400 টাকা দিলাম। আর
আর একটা ছোটো পাউচ কিনলাম, ওটার দাম 450, ওটাও শুভভাবে 400 টাকা রাখলো। আসলে মানে অজমো অ্যাকশন 5 আসলে ক্যামেরা একটু এক্সপেন্সিভ, এর জন্য আসলে এই সিকিউরিটি মেজারগুলো নেওয়া, মানে প্রোটেক্টেড মেজারগুলো। কারণ আপনার যদি কোনো কারণ স্ক্র্যাচ পড়ে যায় সামনে, তখন আসলে এই ক্যামেরা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আর বাংলাদেশে এখন এগুলোর কোনো স্পেয়ার পার্টস, তারপরে আপনার অ্যাক্সেসরিজ, এগুলো কিছুই পাওয়া যায় না। ইভেন আপনি ওজমো অ্যাকশন স্পেয়ার ব্যাটারিও পাবেন না, 4-এরও পাবেন না, 5-এরও পাবেন না, আমার জানা মতে পাওয়া যায় না আর কি। ক্যামেরাটা আমার কেনার ইচ্ছা ছিল অনেক দিন, কিন্তু আসলে টাকা পয়সা ম্যানেজ করার একটা ব্যাপার আছে, হয়ে ওঠে নাই। তবে যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে ক্যামেরাটা আমি নিতে পারছি। অ্যাডভেঞ্চার কম্বোটা সহ, মানে 3টে ব্যাটারি, সেলফি স্টিক যেটা থাকে, অ্যাডভেঞ্চার কম্বো, চার্জিং ডক সহ, এবং DJI মাইক মিনি এটা সহ, দুটো প্রোডাক্টই আমার খুবই পছন্দের। আসলে আমার ইচ্ছা ছিল মাইক 2 নেওয়ার, কিন্তু তখন শুনলাম যে মাইক মিনি বের হয়েছে, বললাম যে মাইক মিনিটাই নিব। ইউটিউবে রিভিউ দেখলাম, মাথা খারাপ করা রিভিউ, দারুণ। ছোট একটা জিনিসের মধ্যে এত পাওয়ার, মানে DJI আসলে DJI দ্য গ্রেট, তারা টেকনোলজির দিক থেকে অনেক অনেক অ্যাডভান্স। আর DJI ড্রোন যারা ইউজ করেন তারা তো জানেন যে DJI ড্রোনটা কী জিনিস। সো DJI মাইক মিনি আমি ইউজ করে খুবই ভালো লাগতেছে। যেন মাইক 2টা যখন নেওয়ার ইচ্ছা ছিল, তখন চিন্তা করলাম যে মাইক 2 নিব, পরে শুনলাম যে DJI মাইক মিনি বের হচ্ছে, ওয়েট করলাম কিছুদিন, এবং ঠিক 7-8 দিন মানে বাইরে যখন বের হয়েছে মাইক মিনি, আমি যখন কিছু ইউটিউব ভিডিও দেখলাম মাইক মিনির উপরে, তখন বাংলাদেশে আসে নাই। তারপর বাংলাদেশে আসছে যেদিন, তার পরের দিন আমি গ্যাজেট অ্যান্ড গিয়ার্স সে যোগাযোগ করি, তারা বলল যে হ্যাঁ, তাদের এখানে অ্যাভেলেবল হয়েছে। এবং ওই দিন রাত্রেই আমি আমাদের মিরপুর 11 নম্বর যে গ্যাজেট অ্যান্ড গিয়ার্সের যে আউটলেটটা আছে, ওখান থেকে আমি নিয়ে নিলাম। এটার অবশ্য কোনো ওয়ারেন্টি নাই, আসলে মাইকের ওয়ারেন্টি সাধারণত থাকে না, আসলে এগুলো সাধারণত কিছু হয়ও না। আপনার যদি পানি না যায় তাহলে আশা করি কোনো প্রবলেম হয় না। অবশ্য রিসিভারটা বিল্ড কোয়ালিটিটা আমার কাছে একটু উইক মনে হয়েছে, মানে মাইক্রোফোনগুলোর থেকে রিসিভারটা আমার কাছে একটু, মানে প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে একটু চিপ মনে হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে। এটা আসলে আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন, আমি রিসিভারটার কথা বলছি। কেমন যেন খুব হালকা পলকা, একদম মানে হ্যান্ডেল করতেই মনে হয় যে ভেঙে যাবে, এরকম ভয় লাগে। বাট মাইক্রোফোন দুটো ছোটো জিনিস, মাইক্রোফোনটা দারুণ দারুণ। আপনার ম্যাগনেট ভাবে ইউজ করতে পারবেন, প্লাস আপনার ক্লিপ সিস্টেমও আছে। যেমন এখন আমি ক্লিপিং করে রাখছি হেলমেটের, আমার যে আগের মাইক্রোফোনটা আছে ওটা কেবলের সাথে ক্লিপিং করে রাখছি, কারণ এটা হেলমেটের ভিতরে ম্যাগনেট লাগানোর মতো পাইলাম না আমি আমার হেলমেটে। কারণ আছে অবশ্য, কী বলে
হেলমেটে চিন মাউন্টে লাগানো যায়, কিন্তু চিন মাউন্টের কাপড়টা একটু মোটা, আর এই জন্য মোটা হওয়ার কারণে এই জন্য আপনার ওই ম্যাগনেটটা স্ট্রংভাবে পায় না। এর জন্য আমি রিস্ক নিয়ে নেই, চিন্তা করলাম যে থাক, দরকার নেই, কেবল দিয়ে করি। কেবল দিয়েই ক্লিপিং করে লাগাইনি। চলে আসছি বাসার কাছাকাছি। আর কিছুক্ষণ বাইকটা চালাতে ইচ্ছা করতেছে, অনেকদিন বাইক চালায় না তো, কিন্তু বাসায় যেতে হবে, লাঞ্চ করতে হবে। আগে তো রেগুলার অফিসে যেতাম বাইক করে, প্রতিদিন বাইক চালানো লাগতো, জ্যামে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। এখন মেট্রো হতে ওই জ্যামটা পাই না, বাট বাইকটাকে খুব মিস করি আমি। আমার বাইকটা আমার খুব ফেভারিট, সবার কাছে সবার বাইক ফেভারিট, এটা নতুন করে বলার কিছু নাই। মধ্যেখানে আমি ভাবছিলাম যে রয়্যাল এনফিল্ডের একটা বুকিং দিব, কিন্তু পরে চিন্তা করলাম যে না, এখন আমি দিব না, একটু দেখি, রাস্তায় নামুক, রোড প্রেজেন্সটা দেখি, আফটার সেল সার্ভিসটা দেখি, মানুষের এক্সপিরিয়েন্সগুলো শুনি, দেন মানে এক্সপিরিয়েন্সগুলো শুনি বলতে বাংলাদেশের ইউজার এক্সপিরিয়েন্স, বাইরের ইউজার এক্সপিরিয়েন্স তো আছেই, ইউটিউবে ভরা, বাংলাদেশি ইউজার এক্সপিরিয়েন্স তো জানা নাই, বাংলাদেশের রাস্তায় রয়্যাল এনফিল্ড কেমন কী। পরে ভাবলাম যে না, কিছুদিন যাক, পরে চিন্তাভাবনা করে নেওয়া যাবে, যেহেতু আসছে থাকবেই। পরে যে বুকিংয়ের বৃষ্টি দেখলাম, মানুষ তো মুড়ির মতো বুকিং দিচ্ছে রয়্যাল এনফিল্ড, কিন্তু আনফর্চুনেটলি এখনও ডেলিভারি হয় নাই। ডিসেম্বরের ডেলিভারি জানুয়ারিতে হবে, জানুয়ারি ডেলিভারি এখনও কিছু পাওয়া হয়নি। স্টিল নাও তারা সিঙ্গেল ইউনিটও ডেলিভারি দিতে পারেনি, এই হচ্ছে অবস্থা। বাট দেখা যাক। চলে আসছি বাসায়। Fear of the dark. Alhamdulillah. Okay, thank you very much. যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন প্লিজ। ভালো লাগলেও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। আর এই তো খুব তাড়াতাড়ি নেক্সট আর একটা ব্লগ নিয়ে আসবো, এবং আমি আমার ক্যামেরার এবং মাইক্রোফোন DJI মিনি এবং ওজমো অ্যাকশন 5-এর একটা ছোটোখাটো রিভিউ দিব, ইউজার রিভিউ। যদিও ইউজার রিভিউ প্রচুর, তারপরেও চেষ্টা করবো আমি দেওয়ার আমার এক্সপিরিয়েন্স, আমার পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।